হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো আশা করি। আজকে হচ্ছে 12টা বেজে গেছে, এখন হচ্ছে 8 তারিখ। আর এখানে দেখো চিংড়ি মাছগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে আর নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। যে সেদিনকে দেখেছিলে না, বড় বড় চাবড়া চিংড়ি কিনেছিলাম, সেই চাবড়া চিংড়িগুলোকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নুন আর অল্প করে একটু নুন আর হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছি। আর এখন আমি করব এটা চিংড়ি মাছের ভাপা। আর এখানে আছে নারকোল কোড়া, এটা আস্ত মানে গোটা, আর এইটা কিন্তু পুরোটাই কোড়া নারকোল রেখে দিয়েছি। আর এখন আমি মশলা বেটে নেবো, কী কী নেবো সেটা তোমাদেরকে আমি অবশ্যই দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এখানে রয়েছে এই যে চামচে করে, এখানে তলায় আছে দেখো কালো সর্ষে, 2 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত, আর আছে এখানে 4-5টা কাঁচা লঙ্কা। আর এটার ভেতরে দিয়ে দেবো আমি নারকোল কোড়া। নারকোল কোড়াটা না একটু বেশিই দেবো, ভালো। এই দেখো 3 চামচ মতো নারকোল কোড়া, 3 চামচ মতো নারকোল কোড়া দিয়ে দিলাম। এটা আমি এখন মিক্সিতে পেস্ট করে নেবো, পেস্ট করে দেখাবো তোমাদেরকে। এই নারকোলটা রেখে দিচ্ছি, ছোলার ডাল বানাবো একদিনকে। আর এটা এখন আমি পেস্ট করে নেবো। তো তোমাদের সাদা সর্ষে, এই দেখো সব কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, নারকোল কোড়া, কাঁচা লঙ্কা, পরে তেলটা দেবো। এখন এটা একটু বেটে নেবো, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, টিফিন বাক্স নিয়ে নিয়েছি, আশা করি দেখতে পাচ্ছ। আমি ফোনটাকে একটু সেট করে রাখলাম। এই যে মশলা বাটাটাকে এবারে আমি দিয়ে দিচ্ছি। এখানে একটু বেশি করেই বাটা হয়েছে, একটু মশলা বাটাটা রেখে দেবো। দেখো এখানে 3 চামচ মতো বাটাটা নিয়েছি, আর নারকোল একটু বেটে দিয়েছি। আর তাছাড়াও নারকোল আমি আর একটু কিন্তু এতে দেখো দিয়ে দিচ্ছি, তো খেতে আরও বেশি ভালো লাগবে। আর এবারে দিয়ে দেবো আমি চিংড়ি মাছগুলো। তো চিংড়ি মাছও আমি দিয়ে দিয়েছি। এবার যেটা দেবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এর ভেতরে দিয়ে রেখেছিলাম, আর এখন অল্প করে একটু নুন দেবো, যেহেতু মশলা নুন মাখানো আছে চিংড়ি মাছের মধ্যে, তো অল্প নুন দিলাম। অল্প করে একটুখানি চিনি দেবো, অল্প চিনি, তো টেস্টটা ভালো হবে বেশি। আর দেবো দেখো সর্ষের তেল, ভালো করে দেখো, বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দেবো। একা হাতে করছি তো একটু অসুবিধা হচ্ছে। তেল দিয়ে দিলাম, দিয়ে নুন তেল মশলা সমস্ত কিছু দিয়ে দেখো এবারে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি একটু হাতে করেই মাখাচ্ছি, যারা হাত দেবে না তারা চামচে দেবে, তবে হাতে মাখানোই ভালো, সমস্ত জায়গাটা যায়। চামচে করে আমি মাখানো পছন্দ করি না। নুন তেল সমস্ত কিছু কিন্তু উপকরণ দেওয়া হয়ে গেল। তাহলে এখানে আছে কালো সর্ষে, সাদা সর্ষে, আর দিয়েছি পোস্ত, কাঁচা লঙ্কা, নারকোল, আর সর্ষের তেল, আর একটু চিনি, নুন। আর এখন এখান থেকে কয়েকটা লঙ্কা দিয়ে দেবো, আবার একটু তেল দিয়ে দেবো। দিয়ে হবে চিংড়ি মাছের নারকোল দিয়ে ভাপা। এখানে দিয়ে দেবো পাকা লঙ্কা, যার খেতে ইচ্ছা করবে খাবে, কারণ না কাঁচা লঙ্কা তো বাটা আছে, কাঁচা লঙ্কা বাটা আছে, সেই কারণে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আস্ত যার আরও বেশি ঝাল খেতে ইচ্ছা করবে সে মেখে নেবে। আর তার উপরে দিয়ে দিলাম কিন্তু আমি আর একটুখানি তেল, বুঝতে পারছো বন্ধুরা? এই তেলের ঝাঁঝে হবে সুস্বাদু। একা হাতে ক্যামেরা করছি তো, এই দেখো কেমন হয়েছে বলো, এই দেখো
চিংড়ি মাছ মাখাটা। এবার আমি চাপা দিয়ে বসিয়ে দেবো, পরে আবার আসছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু চিংড়ি ভাপা টিফিন বক্সে বসিয়ে দিচ্ছি প্রেসার কুকারের ভেতরে। এই দেখো গ্যাস কিন্তু জ্বলছে, আর এখানে দুধ গরম করেছি। এই যে 1 গ্লাস ঘন দুধ নিয়েছি চিনি দিয়ে গুলে, এটা প্রতিদিন রাত্রে শোয়ার সময় আমার চাই। তো দুধটা খাবো, খেয়ে তারপরেতে স্টিমে আর 2টো সিটি মারলে অফ করে দেবো। তো বন্ধুরা পুরোটা নামানোর সময় তোমাদের একবার অবশ্যই দেখিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আমার এটা কিন্তু নেমে গেছে, খুবই গরম, খুলতে পারছি না। আমি একটা দিয়ে খুললাম হিসেবে, এই দেখো যা গন্ধ বেরিয়েছে, তোমাদের কি বলবো বন্ধুরা। এই দেখো যা গন্ধ বেরিয়েছে না বন্ধুরা, অসাধারণ। দেখো চিংড়ি বাপা, দেখতে পাচ্ছ? এইটা দিয়ে গরম গরম ভাত, দেখেছো রসটা কেমন বেরিয়েছে, চিংড়ি ভাপা রসটা। একটা ফোঁটা কিন্তু জল দিইনি। দেখো নারকোলের, সর্ষের, তেলের সব মিলিয়ে মিশ্রণের একটা রসা রসা হয়েছে। দেখো গরম ভাতের সাথে একদম জমে যাবে। চলো বন্ধুরা তোমাদের দেখিয়ে দিলাম। স্বাদ তো অপূর্ব হয়েছে, গন্ধ খুব ভালো বেরোচ্ছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও।